কিন্তু কোনো কারণে যদি এই নেটওয়ার্ক সিস্টেমটা কাজ না করে, এক্ষেত্রে আমরা যখন টাকা তুলব তখন আমাদের ভিসা নেটওয়ার্ক কাজ করবে। আর এই ভিসা নেটওয়ার্ক ইউজ করার কারণে আমাদের সর্বনিম্ন 150 টাকা থেকে 500 টাকা পর্যন্ত চার্জিং ফি দিতে হয়। এটা কীভাবে কাজ করে আমি একটু এক্সপ্লেন করি। ধরুন আপনি 500 টাকা তুললেন, এক্ষেত্রে আপনাকে 150 টাকা চার্জিং ফি দিতে হবে, এর নিচে না, সর্বনিম্ন 150 টাকা। আর আপনি যদি 500 টাকার বেশি তোলেন, এক্ষেত্রে আপনাকে 2.5% চার্জিং ফি দিতে হবে। যেমন আপনি তুলেন 500 টাকা, এক্ষেত্রে আপনাকে 150 টাকা দিতে হবে চার্জিং ফি। আপনি যদি 5000 টাকা তোলেন, তাহলে আপনার 2.5% কমিশন আসে 125 টাকা সামথিং। তাহলে কিন্তু 25 টাকা যেহেতু কম, 150 টাকা বেশি, এক্ষেত্রে আপনার থেকে 150 টাকাই কাটবে। আপনি যদি 10,000 টাকা তোলেন অথবা 20,000 টাকা তোলেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে ওই 150 টাকার কাজ করবে না, কারণ আপনি যদি 20,000 টাকা তোলেন, এক্ষেত্রে 2.5% হারে আপনার কমিশন, আপনার চার্জিং ফি আসতেছে কত, 500 টাকা। এক্ষেত্রে কিন্তু আপনার থেকে 500 টাকাই কাটবে, যেটা বেশি সেটাই কাটবে। ফাইনালি ডাচ বাংলা ব্যাংক একটা মাল্টি কারেন্সি ভিসা কার্ড লঞ্চ করেছে। এই কার্ডটাকে একটা স্মার্ট কার্ড বলা যেতে পারে, কারণ এর আগে ডাচ বাংলা ব্যাংকের যতগুলো কার্ড ছিল, ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা নেক্সাস কার্ড, এই সবগুলো কার্ডেই কিন্তু কোনো না কোনো ফিচার মিসিং ছিল। আর এই ফিচারগুলো ডেলি লাইফে কিন্তু অনেক বেশি ইউজ হতো, আর এগুলো অন্য অন্য ব্যাংক খুব ইজিলি অফার করতো। বাট রাইট নাও কিছু ডিফারেন্ট হতে যাচ্ছে। ডাচ বাংলা ব্যাংক কিছু আপডেট নিয়ে আসছে, তাদের নেক্সাস ডেবিট কার্ডটাকে আপডেট করে তারা মাল্টি কারেন্সি কার্ডে লঞ্চ করেছে, এবং এই কার্ডে বেশ কিছু ফিচার নিয়ে আসছে যেগুলো আমাদের ডেলি লাইফে আমরা অনেক ইউজ করি। এই কার্ডটা দিয়ে আপনি এখন বিকাশে নগদে অ্যাড মানি করতে পারবেন। আপনার বিকাশে থাকা টাকাগুলোকে এখন চাইলে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। বিকাশ টু ব্যাংক এই অপশনটির মাধ্যমে আপনি আপনার ব্যাংকের এই কার্ড ব্যবহার করে আপনার বিকাশের টাকা ইজিলি আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এতে আপনার বারবার ব্যাংকে যেতে হবে না, লাইন ধরতে হবে না। সো এটা একটা ভালো ফিচার। আগে ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ডগুলো দিয়ে আমরা বাংলাদেশি অনেক ই কমার্স সাইট আছে যেখানে পেমেন্ট করতে পারতাম না, কারণ সেখানে নেক্সাস গেটওয়ে ইউজ হতো না। বাট এখন এই কার্ড দিয়ে আমরা ওই সমস্ত ই কমার্স সাইটগুলোতে পেমেন্ট করতে পারবো। সো এটাও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট। এটা ভিসা কার্ড হওয়াতে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন, এবং পস মেশিন ব্যবহার করে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, শপিং করতে পারবেন। আর এটা যে কোনো ব্যাংকের পস মেশিনই অ্যাকসেপ্ট করবে, এতে কোনো সমস্যা নেই। এটা একটা মাল্টি কারেন্সি কার্ড, আর এই নামটা শুধুমাত্র ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হয় নাই, আসলে এটা মাল্টি কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি এবং মাল্টি কারেন্সি কার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এটা ডুয়েল কারেন্সি শুধুমাত্র দুটো কারেন্সি সাপোর্ট করে, একটা হচ্ছে ইউএসডি আর একটা হচ্ছে বিডিডি। বাট এই কার্ডটি বিভিন্ন দেশের কারেন্সি সাপোর্ট করবে। এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কতগুলো কারেন্সি সাপোর্ট করবে, তবে মোস্টলি যেই কারেন্সিগুলো বেশি ইউজ হয় হয়তো বা ওগুলোতে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। এই কার্ডটার আরেকটা ভালো দিক হচ্ছে আপনাকে বারবার ব্যাংকে গিয়ে ডলার এন্ডোজ করতে হবে না। আপনি একবারে সর্বোচ্চ $12,000 পর্যন্ত এন্ডোজ করে রাখতে পারবেন। এরপরে আপনার যখন খুশি আপনি তখন ইউজ করতে পারবেন। এখানে আমি ছোট্ট করে একটা ইনফরমেশন অ্যাড করতে চাই। অনেকে মনে করে ডলার এন্ডোজ আসলে কার্ডে হয়। আসলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড হোক আর ভিসা কার্ড হোক, কার্ডে কিন্তু ডলার এন্ডোজ হয় না। ডলার এন্ডোজটা আসলে একটা পারমিশন, আর এই পারমিশনটা নিতে পাসপোর্ট লাগে। একজন বাংলাদেশি নাগরিক সর্বোচ্চ $12,000 পর্যন্ত এন্ডোজ করতে পারবে, বিদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবে। সো এক্ষেত্রে আপনার এন্ডোজমেন্টটা পাসপোর্টে হবে, এটা একটা পারমিশন, জাস্ট আর কিছু না। আর আরেকটা কথা বলে রাখি, অনেকে মনে করে যে ডলার এন্ডোজ করতে আমার অ্যাকাউন্টে ডলার অথবা টাকা থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে ডলার বা টাকা থাকার কোনো দরকার নেই। আপনি জাস্ট আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, বাস আপনি পারমিশনটা পেয়ে যাবেন। এরপরে আপনি যেই কার্ডের এগেনস্টে আপনি ডলার এন্ডোজ করেছেন সেই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। সো এটা সিম্পল একটা জিনিস। এই কার্ডের একটা সুবিধা হচ্ছে আপনি সরাসরি বিডিটি থেকে ইউএসডি অথবা বিভিন্ন কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন। মানে আপনার অ্যাকাউন্টে সরাসরি বাংলা টাকাই থাকবে, আপনি চাইলে বাংলা টাকাতেও খরচ করতে পারবেন, বাংলাদেশি ওয়েবসাইটগুলোতে পেমেন্ট করতে পারবেন। আপনার প্রয়োজন হয়েছে, আপনার যদি ডলার এন্ডোজ করা থাকে, আপনি সেই বাংলা টাকা থেকে ইউএসডিতে অথবা বিভিন্ন কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ওই টাকাকে ইউএসডিতে কনভার্ট করার দরকার নাই, ওরা নিজে নিজেই কনভার্ট করে নেবে। সো এটা একটা খুবই ভালো একটা আইডিয়া, খুবই ভালো একটা ফিচার আমি মনে করতেছি। এবার আসেন এই কার্ডটা আপনি কীভাবে নেবেন। এই কার্ডটা নেওয়ার দুটো ওয়ে আছে। আপনার কাছে যদি আগের পুরোনো নেক্সাস ডেবিট কার্ডটা থাকে, তাহলে আপনি ওই কার্ডটাকে মাইগ্রেশন করে আপনি ফ্রিতে এই কার্ডটা নিতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনাকে 460 টাকা আপনাকে ফি দিতে হবে, এরপরে আপনি এই কার্ডটা নিতে পারবেন। এই কার্ডের দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট কার্ড আর একটা হচ্ছে পার্সোনালাইজড কার্ড। এই দুটো কার্ডের মধ্যে হালকা কিছু পার্থক্য আছে। ইনস্ট্যান্ট কার্ডটা আপনি ব্যাংকে গিয়ে সরাসরি সাথে সাথে পাবেন, তবে এই কার্ডে আপনি ডলার এন্ডোজ করতে পারবেন না। আর একটা হচ্ছে পার্সোনালাইজড কার্ড, এই কার্ডে আপনি ডলার এন্ডোজ করতে পারবেন। আপনি চাইলে এখন কার্ড নিয়ে নেন, পরে ডলার এন্ডোজ করতে পারবেন, আর চাইলে একসাথেই ডলার এন্ডোজ করতে পারবেন। এই কার্ডটা আপনি সাথে সাথে গিয়ে নিতে পারবেন না, এটার জন্য আপনাকে রিকোয়েজিশন ফর্ম ফিল আপ করতে হবে এবং 5 থেকে 10 কর্মদিবস আপনি অপেক্ষা করবেন, আরও বেশিও লাগতে পারে। তবে এই দুটো কার্ডই কিন্তু ভিসা কার্ড, আপনি সকল ধরনের ফিচার কিন্তু এই দুটো কার্ডে সেম পাবেন। শুধুমাত্র আপনি ইনস্ট্যান্ট কার্ডটাতে আপনি ডলার এন্ডোজ করতে পারবেন না, ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন না, আদারওয়াইজ সব কিছু ইকুয়ালি থাকবে। অনেকে ভাবতে পারে যে আমার কাছে একটা ভিসা কার্ড আছে, এই কার্ড দিয়ে কি আমি এই কার্ডটাকে মাইগ্রেশন করতে পারবো? না, ভিসা কার্ডের ক্ষেত্রে এটা হবে না। আপনার কাছে নেক্সাস ডেবিট কার্ডটা যদি থাকে তাহলে আপনি মাইগ্রেশন করতে পারবেন ফ্রিতে। আর যদি ভিসা কার্ড দিয়ে মাইগ্রেশন করতে যান, এক্ষেত্রেও আপনি পারবেন, তবে আপনাকে 460 টাকা চার্জিং ফি দিতে হবে। আপনি পার্সোনালাইজ কার্ড নেন আর ইনস্ট্যান্ট কার্ড নেন, দুটো কার্ডের আপনার ফি কিন্তু একই রকম, 400
60 টাকা। এক্ষেত্রে আপনাকে বেশি টাকা দিতে হবে না, আপনি ডুয়েল কারেন্সি করলেও কিন্তু 460 টাকাই আপনাকে ফি দিতে হবে। এবার আসেন এই কার্ডের ট্রানজ্যাকশন ফি নিয়ে কিছু কথা বলা যাক। এই কার্ডটা যেহেতু নেক্সাস ডেবিট কার্ডটাকেই ইমপ্রুভমেন্ট করেছে, এক্ষেত্রে আপনার নেক্সাস ডেবিট কার্ডে যে ধরনের ফিচারগুলো আছে এতেও কিন্তু একই ধরনের ফিচার এবং প্রবলেমগুলোও আছে। যেমন আপনি যখন ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে আপনি যখন টাকা তুলতে যান, আপনাকে একটা লিমিটেশন দেওয়া হয়, একদিনে সর্বোচ্চ আপনি 5 বার টাকা তুলতে পারবেন। এর বেশি টাকা যদি তোলেন এক্ষেত্রে আপনাকে 5 টাকা করে চার্জিং ফি দিতে হয়। আবার এক মাসে সর্বোচ্চ 10 বার আপনি ফ্রি ট্রানজ্যাকশন করতে পারবেন। 10 বারের অতিক্রম যদি হয় এক্ষেত্রে কিন্তু আপনাকে 5 টাকা করে চার্জিং ফি দিতে হয়। সো এই ব্যাংকের এই জিনিসটা খুবই একটা বাজে বিষয়। এটা এই ব্যাংকে অতীতও ছিল, আগেও আছে, অথবা ইন দ্য ফিউচারও থাকতে পারে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন ডাচ বাংলা বুথ থেকে ধরেন 15 দিনে আপনি 10 বার ট্রানজ্যাকশন কমপ্লিট করে ফেলছেন, পরবর্তী ট্রানজ্যাকশন যদি আপনি করতে চান এক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকে ট্রানজ্যাকশন করতে পারবেন, কিন্তু আদার্স ব্যাংকের এটিএম বুথে কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। এক্ষেত্রে ট্রানজ্যাকশন ডিক্লাইন দেখাবে, আপনার কাছে কোনো সুযোগ নেই, আপনাকে ঘুরে ফিরে ওই ডাচ বাংলা ব্যাংকে আসতে হবে টাকা তোলার জন্য। সেকেন্ড হচ্ছে, আপনি যখন থার্ড পার্টি কোনো ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করবেন এক্ষেত্রেও আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি যখন থার্ড পার্টি ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করবেন এক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে 15 টাকা করে ট্রানজ্যাকশন ফি দিতে হয়। এই বিষয়টা অনেকেই জানে, তবে এর ভিতরে কিছু কথা আছে। আপনি এক মাসে সর্বোচ্চ 5 বার ট্রানজ্যাকশন করতে পারবেন, এর জন্য প্রতি ট্রানজ্যাকশনে 15 টাকা করে ট্রানজ্যাকশন ফি দিতে হবে। আর আপনি যদি 5 বারের অতিক্রম করে ফেলেন এক্ষেত্রে আপনাকে 30 টাকা করে ট্রানজ্যাকশন ফি দিতে হবে। আর আপনি যদি একবারে ফার্স্ট ট্রানজ্যাকশনে যদি 20,000 টাকা তুলে ফেলেন তাহলে পরবর্তী ট্রানজ্যাকশনগুলোর জন্য আপনাকে 30 টাকা করে ট্রানজ্যাকশন ফি দিতে হবে। এই বিষয়টা কিন্তু অনেকে জানে না, সো এটা মাথায় রাখ। তো এটা তো মোটামুটি ঠিক আছে, নর্মাল, অনেকেই জানে অনেকেই জানে না। বাট এক্ষেত্রে আরেকটা শকিং নিউজ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে আমরা যে সমস্ত ব্যাংকগুলোতে টাকা তুলি এই ব্যাংকে একটা নেটওয়ার্ক সিস্টেম কাজ করে, সেটাকে বলা হয় এনপিএসবি নেটওয়ার্ক সিস্টেম। এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এই নেটওয়ার্ক সিস্টেমের আওতায় থাকার কারণে আমরা সর্বনিম্ন 15 টাকা চার্জিং ফি দিয়ে আমরা ট্রানজ্যাকশন করতে পারি। কিন্তু কোনো কারণে যদি এই নেটওয়ার্ক সিস্টেমটা কাজ না করে এক্ষেত্রে আমরা যখন টাকা তুলবো তখন আমাদের ভিসা নেটওয়ার্ক কাজ করবে। আর এই ভিসা নেটওয়ার্ক ইউজ করার কারণে আমাদের সর্বনিম্ন 150 টাকা থেকে 500 টাকা পর্যন্ত চার্জিং ফি দিতে হয়। এটা কীভাবে কাজ করে আমি একটু এক্সপ্লেন করি। ধরুন আপনি 500 টাকা তুললেন, এক্ষেত্রে আপনাকে 150 টাকা চার্জিং ফি দিতে হবে, এর নিচে না, সর্বনিম্ন 150 টাকা। আর আপনি যদি 500 টাকার বেশি তোলেন এক্ষেত্রে আপনাকে 2.5% চার্জিং ফি দিতে হবে। আর এই চার্জিং ফিটা যেটা সবচেয়ে বেশি সেটা কাটবে। যেমন আপনি তুলেন 500 টাকা, এক্ষেত্রে আপনাকে 150 টাকা দিতে হবে চার্জিং ফি। আপনি যদি 5000 টাকা তোলেন তাহলে আপনার 2.5% কমিশন আসে 125 টাকা সামথিং। তাহলে কিন্তু 25 টাকা যেহেতু কম, 150 টাকা বেশি, এক্ষেত্রে আপনার থেকে 150 টাকাই কাটবে। আপনি যদি 10,000 টাকা তোলেন অথবা 20,000 টাকা তোলেন এক্ষেত্রে কিন্তু আপনাকে ওই 150 টাকার কাজ করবে না, কারণ আপনি যদি 20,000 টাকা তোলেন এক্ষেত্রে 2.5% হারে আপনার কমিশন, আপনার চার্জিং ফি আসতেছে কত, 500 টাকা। এক্ষেত্রে কিন্তু আপনার থেকে 500 টাকাই কাটবে, যেটা বেশি সেটাই কাটবে। এই কারণে আপনি যখন যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলবেন আপনাকে অবশ্যই এই বিষয়টা জানতে হবে যে এটা এনপিএসবি নেটওয়ার্ক সাপোর্ট করে কিনা। এটা আসলে জানার তেমন কোনো উপায় নাই, আপনি সাধারণ কিছু ক্লু হয়তো ইউজ করতে পারেন, যেমন সাইনবোর্ডে অনেক সময় লেখা থাকে, অনেক সময় সিকিউরিটি গার্ড থেকে অথবা ভিতরে একজন ম্যানেজার থাকে তাকে জিজ্ঞেস করতে পারেন। আর যদি কোনোভাবে কোনো ওয়ে না থাকে জানার জন্য তাহলে আমি মনে করবো আপনি বেশি টাকা, অনেক বেশি টাকা সেখান থেকে তোলার দরকার নেই, হালকা পাতলা কিছু তুললেন। আর না হলে আপনি আপনার সেই নির্দিষ্ট ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলবেন, এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত চার্জিং ফিটা দিতে হবে। এটা সব ব্যাংকের ক্ষেত্রেই কাজ করে, শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর কিছু সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করেছি ভিডিওটাকে আর একটু ইনফরমেটিভ বানানোর জন্য, চেষ্টা করেছি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার জন্য। সো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। চ্যানেল নতুন, সবার সাপোর্ট দরকার, আর না হলে তো ভিডিও বানাই কোনো লাভ নাই।